চর্মনাই বুঝি না, শস্যিনা বুঝি না, হেফাজত বুঝি না, আমরা বুঝি না আহলে হাদিস, আমরা বুঝি মসজিদ। ঠিক তবে ঠিক, আমরা সবাই এক দল। কয় দল? মসজিদে যাব যারা, এক দল হব তারা। ঠিক তবে ঠিক, যারা মসজিদে যায় না তারাই আমাদের দুশমন। এই উদারতা জামাত ছাড়া কারো মধ্যে নাই। জামাতই বলেছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা সবাই আমার। ঠিক না ঠিক? সব শহীদদের বাড়িতে টাকা দেয়া হয়েছে কি হয়নি? শহীদের সংখ্যা কত বলেন তো? 1581। এখনো কিন্তু শেষ হয়নি, এটা বাড়তেছে। এটা কি বাড়তেছে? প্রত্যেকের ঘরে ইনশাআল্লাহ উপহার পৌঁছে যাবে। এই জন্য এই দলকে দেন, কোন ব্যক্তিগত ভাবে দিয়েন না। এখানে একটা পয়সাও কারো সিদ্ধান্তে খরচ হয় না, জামাতি সিদ্ধান্তে খরচ হয়। নেতা নিজের ইচ্ছায় কিছুই করেন না, সব শুরাই মাধ্যমে করেন। ঠিক না ঠিক? যেমন করতেন রাহমাতাল লিল ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযান কলবি লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনাদের খিদে লাগছে বোধহয় না? এ বাবলু খাওয়ায়া দিয়ে তো সবাই রে, জোরে বলেন তো আল্লাহু আকবার। এখান দিয়ে বলে, এখান দিয়ে বলে না। আল্লাহু আকবার বলে বোধহয় গুনাহ হয় না? কোরআনে আল্লাহু আকবার বলার পক্ষে কি কোনো আয়াত আছে? কি আয়াত বলেন তো? রাসূলের জীবনের প্রথম 5টা কাজের মধ্যে আল্লাহু আকবার। হেরা গুহা থেকে আসলেন, ঘুমিয়ে আছেন, আল্লাহ বললেন এই কমলিওয়ালা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আল্লাহ ডাক দিলেন, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কোন জালেম আমরা বাংলাদেশে আর বরদাস্ত করব না। ঠিক তবে ঠিক, চাঁদাবাজের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। এখন ঐক্যের বিরুদ্ধে যেই হুজুর কথা বলবে, ঐক্যের বিরুদ্ধে যেই হুজুর কথা বলবে, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। একটাই কাজ, একটাই কাজ। আমরা টুপি দাঁড়িয়ালারা, আমরা এক দল। ঠিক না ঠিক? মসজিদের দল, মসজিদের বাহিরের দল, আমরা সবাইকে মসজিদে ঢুকাবো। ঠিক না ঠিক? হাত যেখানে বাদে বাদুক, আমিন জোরে বলুক, কাস্তে বলুক, কোনো অসুবিধা নেই। যেমন মক্কা শরীফে গেলে আমরা দেখি একদল চিল্লাইতেছে, আরেকদল চুপ করে আছে, আছে না? কথা কন না কেন? আবার দেখবেন মক্কা শরীফে গেলে হাত বাঁধে না, এরকম লোক আছে না নাই? কেউ এখানে বাঁধতেছে, আমরা কোথায় বাঁধি? আমরা ম্যাক্সিমাম নাভির উপরে বাঁধি অথবা নিচে বাঁধি। আরেক দল আছে বাঁধবো না, কি করবি কর, হাত বাঁধেই না। আমি প্রথম যখন সৌদি আরব যাই, আমার দুই পাশে এরকম দুইজন, আল্লাহু আকবার। আমি শুনলাম ব্যাপারটা কি, দুইটা কোত্থেকে আসলো? আমি নামাজের পরে বললাম খোয়া কেফা হাদালো মোরা খোয়া লেসাল্লাইতে কাদালি, তুমি দিয়ে এমনি করে এইভাবে করে খাড়া হারিয়েছি, তোমার হাত এখানে বাঁধা না। কয় তুমি বোধহয় ভুলে গেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় হাত এরকম ধরে রাখতে রাখতে কখনো ছেড়ে দিতেন। ইমাম মালিক সেটাই নিয়েছেন, আমরা সেটাই করি। কোনো ঠেলাঠেলি আছে? নাই কোনো ঠেলাঠেলি। এটা বিউটি, এটা ইসলামের বিউটি। মসজিদে ঢুকাতে হবে, এটাই ফাইনাল। ঠিক না ঠিক? একজন সাহাবী মসজিদে ঢুকলেন,
তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ লা আদরি কাইফা উসাল্লি, আমি জানি না কিভাবে সালাত আদায় করব। রাসূল বললেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে তুমিও তা পেয়ে যাবে। আমাদের যত ভাই বোন বাহিরে আছে এদেরকে মসজিদে ঢুকাবো, ঠিক না ঠিক? বোনেরা মেয়েদেরকে নিয়ে যাবে, আমরা ভাইদেরকে নিয়ে যাব, কারণ নামাজ আছে যেখানে নাজাত আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? আরো জোরে বলে। এত খাওয়া খাই কোনো অসুবিধা হয় না, ঠিক না ঠিক? সেজন্য নামাজ আছে যেখানে সফলতা। কার কথা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। বাজে কথা বাজে কাজ আমরা শুনবো না, বলতেও দেব না। বাজে কাজে সমাজ ছেয়ে গেছে, ঠিক না ঠিক? বাজে গানে সমাজ ছেয়ে গেছে, আমরা কার গান গাইবো? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কিয়া তাদের থাকতে পারে। ও আপনারা জানেন না এটা? কেমনে জানবেন আপনারা? স্বাধীনতা এত বছর পরেও জাতীয় সঙ্গীতটা আমরা ঠিক মতো ঠিক করতে পারলাম না। এক চোরের চুরি করা কবিতা আর চুরি করা সুর আমাদের জাতীয় সঙ্গীত। ডাক্তার ইউনূস মাঝে মধ্যে ভালো কথা বলে। ও দেখলো জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলা ঠেলি, ও কয় যে সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করে। আপনারা চান তো? চান তো? এটা আমার হিন্দু ভাইরা চাইবে, কারণ এটার অনুবাদ বড় সুন্দর। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহা তোমারই অন্তর জানি। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া। ঠিক কিনা? একজনের কদমে সেজদা দেই, তিনি কে? আর কারো সামনে মাথা নত আমরা করি। এই জন্যই ওরা আমাদেরকে এত ভয় পায়। এক হামাস ইহুদিদেরকে খেয়ে ফেলার জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? আমরা সব বাংলাদেশের হামাস, ঠিক না ঠিক? কিন্তু ইসলামের রাসূল যেমন মানুষকে বুকে নিয়েছেন, আমরাও বুকে নেই। যারা নামাজি, যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, যারা আল্লাহর পদ্ধতিতে জবাই করা খায়, তারা আমাদের ভাই। তারা আমাদের কি ভাই? তাদেরকে আমরা বুকে টানবো। যারা মসজিদে যায় না তাদেরকে মসজিদ মুখী করব। এই কাজগুলো যেই দল করে সেটার নাম কি? তো এটারে মারলেন কেন এতদিন? এদের তো আর কোনো কর্মসূচি নাই। প্রথম কর্মসূচি কোরআন অধ্যয়ন। প্রথম কর্মসূচি কি? আর তারা বলেছে কোরআন নাকি জঙ্গি কিতাব। কেউ যদি কোরআনকে জঙ্গি কিতাব বলে, ওর ঈমান নাই, ওই বেঈমান কাফের। আল্লাহর কিতাবকে তুমি জঙ্গি কিতাব বলো, তুমি কোন ছাতু? আরেকজন বলে যে আমরা শরিয়া পছন্দ করি না। শরিয়া যে পছন্দ করে না তার মধ্যে ঈমান নাই। শরিয়া কার? শরিয়া কার? আমাদের শরীয়ত হলো ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ি, ঠিক না ঠিক? রাসূল বলেছেন ঘুম থেকে উঠেই যদি পড়ো লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। যারা এটা পড়বে ঘুম থেকে উঠেই বাসি মুখে, তারা যা দোয়া আল্লাহর কাছে করবে সব কবুল করে নেবেন কে? আবার রাসূল বলেছেন কোন মানুষ যখন রাতে ঘুমায়, শয়তান তিনটা গিট মারে। কি মারে? গিট বলে তো না? গিট আপনার কি বলেন? গিরা বলে। সাতক্ষীরার ভাষা তো সুন্দর। সাতক্ষীরার ভাষা, তারপরে খুলনার ভাষা। নাতি খাতি বেলা গেল, সুতি ফাইলাম না, আরে সদরুদ্দিন না খাইয়েছো, কি খাইয়েছো রে? আপনাদের ভাষা সুন্দর। ভাষার সমস্যা হলো, আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন। বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পূর্ণতা লাভ করেছে রাজশাহী এবং কুষ্টিয়াতে এসে, ল্যাংড়া হয়েছে ঢাকা, নিহত হয়েছে চট্টগ্রাম, দাফন হয়েছে কক্সবাজার। কি সুন্দর বর্ণনা! আরে বর্ণনা দিচ্ছেন তিনি এক লোক,
ইন্ডিয়া থেকে, জাপান থেকে এসেছে ইন্ডিয়ার ওই পাশে বেনাপোল দিয়ে ঢুকেছে সেই লোক। বেনাপোল দিয়ে ঢাকার দিকে আসছে, আস্তে আস্তে দেখে বঙ্গবন্ধু সেতু। বঙ্গবন্ধু সেতু পার হলো, দেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিলাকিলি লাগার পর ওই লোকের মাথায় ইট পড়েছে। হসপিটালে গিয়ে দেখে বঙ্গবন্ধু হসপিটাল। সে লোক বলছে, ভাই মারা যাওয়ার পরে আমারে বঙ্গবন্ধু গোরস্থানে নিও না, আমি এমনি ফেরা। কি কথার মালা! আল্লাহু আকবার। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা নামাজ পড়বো কার জন্য? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে একজনের জন্য পড়তে হবে, তিনি কে? ফজর যারা পড়ে না এরা মুনাফিক, এশা যারা পড়ে না এরা মুনাফিক। রাসূল বলছেন মুনাফিকি মুক্ত হতে হলে 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়তে হবে। ইমাম বললে আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার। জামাত ইসলামের যদি কেউ রোকন হতে চায়, সব কনসিডার করে জামাত, কিন্তু নামাজ করে না। জামাত ইসলামের কেউ যদি রোকন হতে চায়, 142 ওয়াক্তের নিচে যদি তার জামাত হয়, আর যদি সে বাকি ঘরগুলোতে পণ্ডিত হয়, তাকে রোকন করা হয় না। কারণ কি? কারণ হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি? আরো জোরে বলেন। সেজদায়